আজকে আপনাদের সামনে এমন 4টি পজিটিভ থিংস বা উপায় তুলে ধরব, যার দ্বারা আপনি অনেক কিছু শিখতে ও জানতে পারবেন এবং প্রফেশনাল লাইফে, পার্সোনাল লাইফেও অনেক কাজে লাগবে। তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকের এই ভিডিওটিতে নিজেকে পরিবর্তন করার মতো 4টি পজিটিভ উপায় বলবো। চলুন তাহলে জেনে নেওয়া যাক 4টে পজিটিভ উপায় সম্পর্কে, যার দ্বারা নিজেকে কিভাবে পরিবর্তন করা যায়। নাম্বার 1, যখন আপনার কাছে টাকা থাকবে তখন হাজার লোক আপনাকে চিনতে, আপনার সাথে বন্ধুত্ব করতে চাইবে, কিন্তু এই টাকা যখন আপনার কাছ থেকে দূরে চলে যাবে তখন ওই লোকগুলোই আপনার অনেক কাছের ছিল, সুখ দুঃখের একসাথে থাকার প্রতিজ্ঞা করেছিল, এরাই আপনার থেকে অনেক দূরে চলে যাবে। আজকের দিনে টাকা রোজগার নিঃশ্বাস নেওয়ার মতো গুরুত্বপূর্ণ হয়ে গেছে। কথাই বলে গরিবের খুব বেশি বন্ধুত্ব হয় না, আর যার কাছে টাকা আছে তার কাছে কখনো কোনোদিনও বন্ধুত্বের ভিড় কমে না। তাই টাকার মূল্য দিতে শিখুন আর টাকা ইনকামের চেষ্টা করুন। নাম্বার 2, যদি আপনি হাসি মুখে পুরো পৃথিবীটা দেখেন তাহলে আপনার কাছে পৃথিবীটাই রঙিন বলে মনে হবে, তা না হলে কান্না ভরা চোখে আয়নাকেও ঝলসা মনে হবে। আপনি কি জানেন পৃথিবীতে আজ পর্যন্ত এমন একটি মানুষ জন্ম নেয়নি যার জীবনে কখনো দুঃখ আসেনি? সে যাই হোক না কেন, পৃথিবীর ধনী ব্যক্তির কথা বলেন বা পৃথিবীর সব থেকে গরিব লোকের কথা বলেন, এমনকি সাধু বা মহাপুরুষরা যারা পৃথিবীর সমস্ত মায়া ছেড়ে দিয়েছে, তাদের জীবনেও কষ্ট এসেছে। কথাই বলে যেমন ভাবে আপনি পৃথিবীকে দেখবেন আপনার জন্য পৃথিবী ঠিক তেমনি মনে হবে। তাই প্রতিটি পরিস্থিতিতে মন খারাপ না করে খুশিতে থাকার চেষ্টা করুন। খুশি হলো একমাত্র জিনিস যা আপনাকে আশা ও সাহস যোগাবে, যাতে করে কষ্টের জীবন পার করে একটি সুন্দর জীবন পেতে পারেন। নাম্বার 3, কারোর মধ্যে সবসময় খারাপ খোঁজার চেষ্টা করবেন না, কারণ খারাপ মানুষগুলো মাছির মতো হয়, যা সমস্ত ভালো জিনিস ছেড়ে নোংরা জিনিসের উপর গিয়ে বসে। তেমনি পৃথিবীতে সমস্ত ভালো কথাকে ছেড়ে সেই মানুষগুলো শুধু খারাপ কথাগুলোকে নিয়ে ভাবে, সে কখনো জীবনে সফল হতে পারবে না। মনে রাখবেন, প্রতিটি খারাপ পরিস্থিতিতে একটি শিক্ষা থাকে, আর যারা শিক্ষাটা নেওয়ার চেষ্টা করে তারাই ওই পরিস্থিতির মোকাবিলা করে একদিন সফল হয়। তাই নেগেটিভ লোকের কাছ থেকে দূরে থাকুন আর নিজেকে সবসময় পজিটিভ রাখুন ও পজিটিভ চিন্তা করুন। নাম্বার 4, জীবনে কখনো কাউকে কোনোদিনও ফালতু মনে করবেন না, কারণ বন্ধ হয়ে থাকা ঘড়িটাও দিনে 2বার সঠিক সময় দেখায়। যেমন অনেক সময় লোককে আমরা আন্ডার এস্টিমেট করি, তাদের ছোট ভেবে ইগনোর করি, কিন্তু এর মধ্যে কিছু লোক সবসময় অনেক বড় কাজ করে দেখায়। তাই জীবনে কাউকে দুর্বল ও ছোট মনে করে ইগনোর করবেন না। বন্ধুরা, এই কয়েকটা বিষয়ে আপনারা যদি মনে রাখতে পারেন তাহলে আপনারা জীবনে সফল হতে পারবেন। তাই বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, পরে আবার ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই।